নিউজ সত্যের পাশে সময়ের আসানসোল গুলিকাণ্ডে অভিযুক্ত জয়দেব মণ্ডলকে 4 দিন সিআইডি হেফাজতের পর বুধবার আবারও আসানসোল আদালতে পেশ করা হয়। খবরে গত বছর অক্টোবর মাসে 30 তারিখে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে তার গাড়িতে গুলি চালানোর ঘটনায় জয়দেব মণ্ডল সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেছিলেন ব্যবসায়ী দীনেশ গড়াই। এই মামলায় মূল অভিযুক্ত জয়দেব মণ্ডলকে সিআইডি গ্রেপ্তার করে আসানসোল আদালতে পেশ করে গত শনিবার। এরপর বিচারক 4 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। আবার পুনরায় বুধবার আসানসোল আদালতে পেশ করল জয়দেব মণ্ডলকে। দেখি প্রেয়ার করেছিল সিআইডি 10 দিনের। তো কোর্ট বোথ সাইডকে শোনার পর 4 দিনের পুলিশ কাস্টাডি অ্যালাউ করেছে। বলছি 3 তারিখ থেকে তো শুরু হচ্ছে কয়লা পাচারের ট্রায়াল, তো তার আগে 3 তারিখ থেকে 3রা জুলাই থেকে কয়লা পাচারের যে ট্রায়াল 3 জুলাই এখন অনেক দেরি তো। তার আগে সিআইডি 4 দিনে 4 দিনের পুলিশ কাস্টাডি দিয়েছে। 9 তারিখে প্রোটেকশন দিয়েছে। 9 তারিখে ডিসাইড হবে নেক্সট। এর আগেও 4 দিন ছিল। হ্যাঁ, এর আগেও 4 দিন ছিল। কি কেস ছিল একটু কিছু বলেন, কার উপরে কি কেস ছিল? এটা কি কেসে করা হয়েছে? এইটা অ্যাটেম্প টু মার্ডার এবং আর্মস অ্যাক্টের মামলা ছিল। একটা অভিযোগ ছিল যে একজনের উপর কিছু লোক মিলে গুলি চালিয়েছে, সেই মামলা ছিল। সেই মামলাতে রিমান্ড অ্যাপ্লিকেশন করেছিল। 4 দিনের রিমান্ড এলাও হয়েছে। জয়দেব মণ্ডল 10 দিন চেয়েছিল। 10 দিন চেয়েছিল। 10 দিন চেয়েছিল, কোর্ট 4 দিন এলাও করেছে। নিউজ সত্যের পাশে সময়ের